কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? তোমরা বলো তো। একত্রিত। একত্রিত এটা কি হয়েছে? কতবার আইছে দেখছো? এটা হয় নাই, একত্র হবে। এটাই উত্তর, আর বাকিগুলো ঠিক আছে। আবারও দিছে কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত। হ্যাঁ, কোনটা বলেছে? যে একত্র, এটা ঠিক। এই যে একত্রিত, আবার একত্রিতটা একটু মুখস্থ করে ফেলবা, যে একত্রিত সঠিক নয়, এটার উত্তর মানে এটার উত্তর হচ্ছে একত্র হবে, তার মানে এটা ভুল। আবারও অপপ্রয়োগের দৃষ্টান্ত, তাহলে কোনটা হবে? এই যে এটা দেখো, একটাই প্রায় কতবার আসছে? একত্রিত বানানটা কতবার আসছে? অপপ্রয়োগ। অপপ্রয়োগ মানে এটা শুদ্ধ নয়, তাহলে উত্তর হচ্ছে এটা, দেখছো? নয় মানে অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়, মানে যেটা অপপ্রয়োগ হয় নাই। ঠিক আছে, মানে এখানে সঠিক বানান কোনটা এটা আমাকে বলো। আচ্ছা, অশ্রু যে কথা, জল একই কথা, এটা কোনোদিন হবে? হবে না। অশ্রু যে কথা, জল তো একই কথা, তাহলে জল জল দিয়ে মারিয়ে দিচ্ছে, এটা তো হয় নাই। হ্যাঁ, টেকনিকটা তোমাকে বুঝতে হবে। সপরিবারে, যে ঠিক আছে এটা, সপরিবারে এটা ঠিক আছে। আর একটা ইদানিং কালে, ইদানিংই তো মানে সাম্প্রতিক বুঝেছে, আবার কালে কেন লাগাবা তুমি? জন্মবার্ষিকী, বার্ষিকী তো তোমার মানে পালন করতেছে জন্মবার্ষিকী, তাহলে আবার জন্ম হবে কেন? দেখছো, এই টেকনিকটা জাস্ট মনে রাখতে পারলে তুমি পারবা। দেখছো? তারপর কোনটিতে অপপ্রয়োগ ঘটেনি, মানে ঠিক আছে, কোনটা ঠিক আছে এটা বলো। সপরিবার কি ঠিক আছে? না, সপরিবার দন্তের স হবে, শুধু দন্তের শয় ফলা হবে না, এটা ঠিক তাই। ঠিক আছে, ভয়ানক মেধাবী। ছেলেটা কি, মেয়েটা ভয়ানক মেধাবী। মেধাবী তো আর মানে মেধাবী তো আর ভয়ানক হয় না, অত্যন্ত হয়। ঠিক আছে। তারপর নিরুক লোক, নিরুক তো হয় নাই। স্যার এটা কি ঠিক আছে? নিরুক নাকি নিরুক হয়? হয়, হয় নাই। ঠিক আছে। তারপর দেখো, দীনতা কোনোদিন, দৈনতা কোনোদিন হবে না, এটা হচ্ছে দীনতা। এই চারটা যখন হয়েছে না, উত্তর এটাই। এভাবে বের করতে হবে তোমাকে। হুম।